আসসালামু আলাইকুম। আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো দেখাচ্ছি। আমরা শীটের মধ্যে যে কাজগুলো করছি না, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, 5 সবগুলো রিভিশন আমি দিচ্ছি। এক ভিডিওতে হবে না, হয়তো 2-3টা ভিডিও লাগবে। আপনারা একটু দেখেন। যারা শিখছেন তাদেরকে মনে পড়ে যাবে। ঠিক আছে? ইকুয়াল আর এন্ড, ঠিক আছে? আমি ডাইরেক্ট যতগুলো টুলস আছে সবগুলো একবারে প্রথম থেকে দেখাচ্ছি। র্যান্ড শীটে এগুলো আছে। রেট 100 কমা ব্র্যাকেট এন্টার, কন্ট্রোল এ জাস্টিফাই কন্টেন্ট। ওকে, আমরা একটা ডকুমেন্ট বানাবো প্রথম। ধরেন এতটুকু দিলাম, তারপরে যাব আমরা কোথায়, পেজ লেআউট। তারপরে এখানে যাব, হালকা একটা কালার দিব। এখান থেকে ধরেন আমি এরকম একটা কালার দিলাম। তারপরে আমি এখানে একটা হেডিং বানাবো। আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। এই হেডিংটাকে মিডিলে নিয়ে আসবো। হোমের আন্ডারে এখানে দেখেন, এখানে চলে আসলো। তারপরে তার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা এরকম হতে পারে অথবা আরেকটু ডিপ দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এরকম। আর আমরা চাইলে এটা একটু বড় করতে পারি। এই দেখেন, বড় করলাম। ঠিক আছে? তারপরে তার পেজ নাম্বার, ডকুমেন্টের নেম, ইনসার্ট, যে হেডারে যাবেন, এখান থেকে হেডারটা চুজ করবেন। এখানে জিসিজেড, আপনি আপনার কোম্পানির নাম লিখবেন। এখানে পেজ নাম্বার দিবেন আর এখানে ডেট দিবেন। ঠিক আছে? ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে ডেট এন্ড টাইমে ক্লিক দিবেন। যদি প্র্যাকটিক্যালে বিটিবি স্টুডেন্টদের জিজ্ঞেস করে তাহলে এইভাবে বলে দিতে হবে। এখানে যাবেন, তারপরে পেজ নাম্বারে যাবেন, কারেন্ট পজিশনে যাবেন। এখান থেকে নাম্বারটা সিলেক্ট করবেন। তাহলে এখানে এই যে পেজ নাম্বার 1 দেখা যাচ্ছে না, তাই না? আমি লেআউটটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা লেআউটটা চেঞ্জ করে যদি এরকম একটা কালার দিই তাহলে মনে হয় দেখা যায়। এইটাও দরকার নেই, আমরা একটু ডিপলি যাই। ওকে, ফাইন। এই যে প্যারাগ্রাফটা আছে না, প্যারাগ্রাফটা এই যে হোম পেজে যাব, তারপরে একটু ইন্ডেন্টেশন দিয়ে এখানে সরাবো, ইনসার্টে যাব, শেপে যাব। ধরেন আমরা একটা রেক্টেঙ্গেলে নিলাম। এটা বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম। এখানে একটা ছবি পোস্ট করলাম, ধরেন এতটুকু। ফিলে যাবেন, ফিলে যাওয়ার পরে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে একটা ছবি, স্ক্রিনশট থেকে আমরা একটা ছবি নিয়ে নিলাম। ধরেন এখানে গেলাম, এখানে ছবিটা হলো। ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই ডকুমেন্টের লেখাগুলো একটু চেঞ্জ করার জন্য। লেখার ফন্ট ফেজ কিভাবে চেঞ্জ করবেন, এখানে যাবেন। যাওয়ার পরে আমরা একটা ফন্ট ফেজ নেব। ধরুন আমরা এই ফন্ট স্টাইলটা নিলাম। হ্যাঁ, আমি এক স্টেপ বড় করলাম, একটু বোল্ড করলাম। এই দেখেন। ঠিক আছে? ডকুমেন্টটা চেঞ্জ করে ফেললাম। তারপরে আমরা যদি চাই যে এই ডকুমেন্টের এই যে এইটার ফন্টটা একটু অন্যভাবে দিব, আমি এখান থেকে চাইলে এখান থেকে ফন্টটা আমি এরিয়াল এটা করে দিতে পারি। ঠিক আছে? এটা করার পরে আমরা চাচ্ছি যে না, এই ফন্টের লেখাগুলো আরেকটু ছোট হবে। তাহলে এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস, অথবা এখান থেকে 18 থেকে আমরা করে দিব 12। দেখেন লেখাগুলো ছোট হচ্ছে। ঠিক আছে? এই ছোট হয়ে গেছে। ওকে, আমরা যদি বড় করতে চাই একটা প্যারা নেই, এটাতে নিয়ে আবার এরিয়ালে যাই, তাহলে বুঝতে পারবো। আমরা একটু লেখাগুলো বড় করব, তাহলে 18 থেকে ধরেন 28 করে দিন, তাহলে লেখাগুলো একটু বড় সাইজের হয়ে গেল। দেখেন ডকুমেন্টের ভিতরে। তারপরে আমরা যদি কই যে এটাকে বোল্ড করব, দেখেন একটু বোল্ড মোটা হয়ে গেল। যদি ইটালিক করি তাহলে বাঁকা হবে। আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিতে পারবো। কালার আন্ডারলাইন চাইলে এখানে কালার আন্ডারলাইন দিতে পারবো আমরা। আর যদি না আমি ডাবল আন্ডারলাইন দিব তাহলে তো এখান থেকে ডাবল আন্ডারলাইন দিতেই পারেন, তাই না? এই দেখেন, এই কাজগুলো করতে পারি। তারপরে এখানে আসলাম, বললাম যে এই প্যারাগ্রাফটা আমার পছন্দ হয় না, আমি এটা কেটে দিব। এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। আপনি চাইলে ডাবল স্ট্রাইক থ্রো দিতে পারেন। এখানে আসবেন, এখানে আসার পরে এই যে ডাবল স্ট্রাইক থ্রু আছে, এখানে দেখেন ডাবল স্ট্রাইক থ্রু হয়ে গেছে। ঠিক আছে? তারপরে এখানে আসেন, এই প্যারার থেকে ধরেন আমি এখানে এসে আমি এই জিনিসটা ইউজটা দেখাবো। এখানে গেলাম, যাওয়ার পরে বললাম H2O, H2O পানি। আমি এরিয়ালে দেখাইতেছি, এরিয়াল ফন্টে একটু বড় করি। এই দেখেন,
এখানে এই 2 টাকে আমরা বেস 2 বানাইতে পারি। এখানে গেলে দেখেন নিচে বেস থেকে নিচে আবার a2 প্লাস 2ab প্লাস b2 দেখেন। এখন এই যে এটাকে ধরলাম অল্টারে কন্ট্রোলে ধরে আবার এটা ধরবেন, দুইটা একসাথে ধরে দুইটাকে উপরের দিকে উঠিয়ে দিবেন, তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এটা হয়ে গেল। তারপরে এই লেখাটাকে আমরা একটু বড় করি, এই লেখার স্টাইলটা একটু বড় করি, বড় করে এখান থেকে আমি এই ফন্টে যে কোনো ফন্টে দিতে পারি। ধরেন আমি এই ফন্টটা দিলাম, দেখেন আমার লেখাগুলো এই ফন্টের মানে ফন্ট না কালারের হয়ে গেল। আমি চাইলে যদি ফন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এই যে আফতার সেন্স সেরিফ এটাও আমি করতে পারি, একটু ছোট করতে পারি চাইলে দেখেন, কিন্তু লেখার স্টাইল ফন্ট সব চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটাও আমরা করতে পারি। তারপরে হাইলাইট, আমি কোন হাইলাইট করব, ধরেন আমি এই হাইলাইট করব, এখন আমি এটাই হাইলাইট করতে পারি। মানে কোনো লেখাকে হাইলাইট করার যদি আপনার প্রয়োজন মনে করেন এই টুলটা ইউজ করতে পারেন। ওকে, আবার এইখানে নিলে নরমাল হবে। এখন তারপরে এই যে লেখাটা আছে না, আমি যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, ধরেন এতটুকু লেখার আমি কালার চেঞ্জ করব, এখানে আইসে খালি কালারটা চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে আমি যদি বলি যে না এটা এই যে হ্যাঁ আফটার সেন্সেরিভ হিসাবে আমি এটা দিতে পারি, এটাকে ছোটও করতে পারি বড়ও করতে পারি, তাই না? চাইলে যে দেখেন লেখার স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি, কত কিছু করা যায়, কালার চেঞ্জ করা যায়। ওকে, তারপরে ধরেন অ্যালাইনমেন্টের ব্যাপারটা আসতেছে, এখানে আসলাম, এসে ধরেন আমি এই এই জিনিসটা একটু না এখানে এটাকে একটু বড় করব, এটাকে মিডিলে নিব, এই যে এখানে আসলাম মিডিলে আসলাম, অ্যালাইনমেন্ট মিডিলে করে দিলাম। তারপরে তার পিছনে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তারপরে এই যে এখানে এই প্যারাগ্রাফটার লেখাগুলো একটু ফাঁকা করব, এখানে এসে ধরুন দুয়ে দিলাম, এই জায়গাটা একটু বাড়ালাম। ঠিক আছে, তারপরে আসতেছে আপনার ধরেন এখানে একটা শ্যাডো দিব, এখানে একটা ক্লিক করে এখানে একটা শ্যাডো, তার পিছনে একটা হালকা একটা শ্যাডো দিতে পারেন, দিস ইজ কল্ড শ্যাডো। বর্ডার, এই প্যারাগ্রাফের চতুর্দিক দিয়ে যদি আমরা একটা বর্ডার দেই, একদম সিম্পল, এখানে যাবেন আউটসাইড বর্ডার, এই দেখেন বর্ডার হয়ে গেছে। এই আউটসাইড বর্ডারটা যদি আমি একটু মোটা করতে চাই তাহলে আমাকে এখানে গিয়ে বর্ডারে গিয়ে এখান থেকে মোটা বর্ডার চুজ করতে হবে। যদি আমি সেটাকে কালার দিতে চাই তাহলে এখান থেকে কালার দিয়ে ওকে করে দেন, এই দেখেন। ঠিক আছে, এখানে যদি শ্যাডো দিতে চাই তাহলে আমি তো দেখাইলাম একটু আগে শ্যাডো দিতে পারবো, দেখেন এটাও আমরা করতে পারি। ঠিক আছে, আর যদি বর্ডার গ্রেডিয়েন্ট বর্ডার দিতে চাই তাহলে আমাকে একটু হেল্প করতে হবে, এখানে শেপের হেল্প নিতে হবে। এই যে ধরুন আমরা এখানে গেলাম, এখানে গিয়ে এখান থেকে এই যে শেপ আছে না, শেপে গিয়ে এখানে নো ফিল করে দিব আমরা, নো ফিল করার পরে যে বর্ডারটা পাইলাম চাইতেছি একটু মোটা বর্ডার, এখানে গেলে আমি ওয়েট পাবো, ওয়েটে গেলাম মোটা বর্ডার পাবো। তারপরে আবার এখানে যাব, এই এখানে গিয়ে আমি বর্ডারে যদি গ্রেডিয়েন্ট কালার বা অন্য কোনো কালার দিতে চাই সেটাও দিতে পারবো, ওই যে লাইন কালার গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, এখান থেকে বিভিন্ন ধরনের ডিরেকশন অনুসারেও দিতে পারবো কালার, আর যদি এখান থেকে দিই তাহলে এখান থেকেও দিতে পারবো, বা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনি চুজ করতে পারেন। এখান থেকে ধরেন আমি এই কালারটা চুজ করলাম, করার সাথে সাথে দেখেন এখানে, আর যদি চেঞ্জ করতে চান কালার তাহলে আপনি চেঞ্জও করতে পারেন, রেড দিতে পারেন, এই সাইডে ধরুন আপনি দিলেন গ্রিন দিতে পারেন, দেখেন অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে নিচে, দুই সাইডে তো আছে, ক্লোজ করে দেন, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারলাম। আর যদি এটাকে পিছনে এটার এই ফিল্ডে যদি কিছু নিতে চাই কালার, তাহলে আমি এই যে বর্ডারে ডাবল ক্লিক দিলে চেঞ্জ হবে, এখানে গিয়ে ফিল্ডের একটা কালার চুজ করবেন, ধরেন এই কালারটা আমি ডকুমেন্টের পিছনে দিতে চাই, র‍্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট করলে দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, তারপরে ইনডেস্টিনেশন, ধরেন আমি এই প্যারাগ্রাফটা একটু সরাবো, এটা না ধরি, এটা এটা এই প্যারাটা একটু এইদিকে সরাবো, তাহলে এই যে এখানে না আগে রয়েছে এই যে বুলেট, আমি বুলেটটা দেখাই যে বুলেট নাম্বার মাল্টি মাল্টি টাইপ, এই যে সিলেক্ট করে আমি যদি কোনো বুলেট দিতে চাই, আপনার ইচ্ছা আপনি এইভাবে বুলেট দিতে পারেন। ঠিক আছে, এভাবে বুলেট দিতে পারবেন, এভাবে এটা দিতে পারবেন। তারপরে চাইলে এখান থেকে ধরেন এরকম দিতে পারেন, আর যদি না আমি এগুলো দিব না, আমি নাম্বার দিব, আপনি নাম্বার বুলেট দিতে পারেন। তারপরে মাল্টি টাইপ, এই যে দেখেন এখানে গিয়ে ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পরে লিখবেন হুম আমরা এখানে আরেকটা এই যে আরেকটা লেভেল বানাইতে পারি, মাল্টি লেভেল। ঠিক আছে, মানে সাব ক্যাটাগরি, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এটাকে চেঞ্জ করে দিব এবিসিডি দিয়ে, এই যে এইভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে,
তাহলে আমরা কি শিখলাম এখানে? বুলেট শিখলাম, নাম্বার সেভার, মাল্টি 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 শিখলাম। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো এখান থেকে অতি সহজে করতে পারি। ওকে, তো আমরা এখন যদি ইন্ডেন্টেশন করি, একটু আগে তো দেখাইলাম যে এখানে ইন্ডেন্ট, এখানে এই যে এটা এদিকে প্যারাগ্রাফটা এদিকে সরাতে পারি, এখানে ছবি আনতে পারি, এটা তো দেখাইলামই। তারপরে শো হাইট, আর এটা হচ্ছে শর্ট শর্ট কি ডিকশনারিতে আমরা ইউজ করি না ওরকম আর কি। ধরেন আমি কিছু শব্দ নিলাম, এখানে একটা শব্দ নেই, এখানে একটা শব্দ নেই, এখানে একটা শব্দ নেই, এখানে একটা শব্দ নেই, এখানে একটা শব্দ নিলাম, এখানে একটা শব্দ নিলাম। অ্যাকচুয়ালি এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব আমরা। অ্যাসেন্ডিং অর্থ এ থেকে জেড পর্যন্ত, আর ডিসেন্ডিং অর্থ জেড থেকে এ পর্যন্ত। ধরুন আমি এটাকে ফন্টের কালার এটা চেঞ্জ করি, দিলাম। দেখেন ওয়াই সি এ এফ টি ডি, ওয়াই সি এ এফ টি ডি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাসেন্ডিং যদি করি এটা, তাহলে এ থেকে স্লাইড মানে অর্ডার অনুসারে আসবে। দেখেন ওকে করার সাথে সাথে এ সি ডি এফ টি ওয়াই, ঠিক ডিকশনারিতে যেভাবে আমরা শব্দটা বের করি। আবার এখানে গেলাম, যদি ডিসেন্ডিং করি তাহলে ডি তে, এখানে ডিসেন্ডিং এ ক্লিক করে ওকে করব, দেখেন আবার এই উপরে ওয়াই টি এফ ডি সি এ, এটা নিচে চলে গেছে। আর এটা তো শো হাইট, যেখানে যেখানে শেষ হবে প্যারাগ্রাফ সেখানে দেখাবে, এই যে এটা শো এন্ড হাইট। ওকে, আমি পুরো লেখাগুলোকে ফন্ট গুলোকে এরিয়ালে কনভার্ট করি, আর দেখছেন দেখেন সব হয়ে গেছে না। এখন যদি আমি এখানে যাই দেখতে পাবেন, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যেখানে আপনার শেষ পয়েন্টটা যেখানে আসছে। ওকে, এটা হচ্ছে গিয়ে শো এন্ড হাইড। তারপর হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, এটাতে এবার ক্লিক করি। ফাইন্ড এন্ড রিপ্লেস বলতে ধরেন আমি অল, এই যে এটাতে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে শব্দটা আমি খুঁজবো আমি ধরেন পাইতেছি না। ঠিক আছে, একটা শব্দ কুইক, একটা শব্দ ধরেন আমি কিউ ইউ আই সি কে, কুইক শব্দটা পাচ্ছিলাম না খুঁজে। এখন এখানে টাইপ করাতে সে বের করে, কম্পিউটার দেখেন হাইলাইট করে দিচ্ছে। আবার রিপ্লেসও করতে পারি, যে কুইকের পরিবর্তে ধরেন কুইকের পরিবর্তে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কুইকের পরিবর্তে ধরেন আমরা লিখতে পারি এইচ ইউ আর আর হারি আপ, এরকম কিছু একটা লিখলাম। ঠিক আছে, তা আমরা যখন রিপ্লেস অল করব, দেখেন 131 এত জায়গায় রিপ্লেস হয়ে গেছে। ওকে, ক্লোজ করি। এখন যেখানে যেখানে কুইক ছিল সেখানে হারি আপ হয়ে গেছে, এইচ ইউ আর আর ওয়ে হারি আপ মনে হয় এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। তারপর হলো সিলেক্ট, এই দেখেন এখন আমরা কন্ট্রোল এ দিয়ে ডকুমেন্ট সিলেক্ট করি, তাই না? কন্ট্রোল এ দিয়ে ডকুমেন্ট সিলেক্ট করি না, এটা না করে আমরা এখান থেকে অল সিলেক্টে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এক মিনিট। ওকে, তো সিলেক্ট আমরা এইভাবে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিলাম, অথবা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল, দেখেন সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমাদের প্রজেক্ট 1 এন্ড 2 কমপ্লিট করে ফেললাম। আমি জাস্ট, আপনারা তো করছেন, তারপরে এগুলো দেখলে মনে পড়ে যাবে। তারপরে এখানে যাব, আরো কিছু কাজ আছে আর একটু। ধরেন আমি এই যে এই অংশটুকু হাইলাইট করলাম। ঠিক আছে, এখন এই অংশটুকু কপি করে আরেক জায়গায় নিব, একেবারে সিম্পল, এখানে কপি আছে, অথবা রাইট ক্লিক করে এই যে কপি, হ্যাঁ এখানে ক্লিক করলাম, আর এখানে গিয়ে আমি পেস্ট করে দিব। ধরেন আমি এই জায়গাটাতে পেস্ট করব, মানে এখানে রাইখে দিব, এটা আগেও থাকবে এখানেও। তো আমি এখানে পেস্টে গেলাম, পেস্টে গিয়ে যে এখানে গেলাম, দেখেন গেল। ওকে, এটা হলো পেস্ট করলাম। আবার আরেকটা কথা আছে, ধরেন এখানে যে আমি পেস্ট নিলাম, কপি করলাম, হ্যাঁ কপি করার পরে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? এই জিনিসটা আমার লাগবে না, আমার শুধু টেক্সট লাগবে। ধরেন এখানে গেলাম, এই যে এই মাঝে মাঝে এখানে আমি পেস্ট করব এটা। তো এখানে গিয়ে
প্রথমটা না, এখানে ৩ টা অপশন আছে, এই যে এইটাতে যাবেন। এখানে গেলে দেখেন খালি লেখাগুলি থাকবে, হাইলাইট থাকবে না। ওকে? তো এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো গিয়া ধরেন আপনার এখানে ফরম্যাট পেইন্টার। আপনি যদি ফরম্যাট পেইন্টার ইউজ করতে চান তাহলে আপনাকে আগে একটা ফরম্যাট করে একটা জিনিস বানায় নিতে হবে। কেমন বানাইতে হবে? ধরেন আমি এই যে এটাকে গেলাম, ঠিক আছে? তারপরে ধরেন এটাকে আমি একটু স্টাইল করলাম এরকম। তারপরে এটাকে হাইলাইট দিলাম এরকম, অথবা অথবা আমরা একটু বড় করি তাহলে বুঝতে পারবো। একটু বড় স্টাইল করলাম। বড় স্টাইল করলে এর হাইলাইটটা আমি এরকম 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 টাইপের দিলাম। এখন আমি এটা সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টের উপরে ডাবল ক্লিক দিব। তারপরে আমার ইচ্ছা মতন এই ফরম্যাটটা দিয়ে দেখেন এতটুকু সিলেক্ট করছি না, যেই জিনিসটা নিচ্ছিলাম একদম হুবহু ওইরকম হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। কারণ এই স্টাইলের হাইলাইট করতে মানে এই ধরনের লেখা যেটা থাকবে সেটা আমার ইম্পর্টেন্ট অথবা আনইম্পর্টেন্ট হোয়াটএভার যেটাই থাকে এটা, তাই না? তাহলে আমরা ফরম্যাট পেইন্টার জানলাম, আর কাটটা জানা হলো না। কাট ধরেন এই জিনিসটা আমি এখানে রাখবো না, এই যে এই জিনিসটা কাট করে নিয়ে যাব একদম, এই যে সিইউটি কাট, এটা এখানে কেটে ফেললাম। আমরা এখানে বসায় দিব, দেখেন এখানে বসায় দিলে পেস্ট করলেই হয়ে যাবে। এই যে প্রথমটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কাট করে এখানে আমরা বসায় দিতে পারি। তাহলে কাট, কপি পেস্ট, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কি কাজ? ক্লিপবোর্ডের একটা সুন্দর মজার একটা ব্যাপার আছে, দেখেন। আমরা এখানে ক্লিপবোর্ড নিয়ে নিব, এখানে ক্লিক করব, ক্লিপবোর্ড চলে আসবে। ক্লিয়ার অল করে নেবেন প্রথম। কারণ আপনার কিছু একটা ডকুমেন্টের ভিতর থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস একখানো করবেন এক জায়গায়, তাই না? তাহলে আমি কি ধরেন এটা আমার এই জিনিসটা আমার দরকার, কপি করলাম। আবার এই জিনিসটা আমার দরকার, কপি করলাম। জাস্ট কপি করে যান। আবার এই জিনিসটাও আমার দরকার, আমি এটাকে কপি করলাম। আবার ধরেন আমার এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কপি করলাম। তারপরে এটা আমার দরকার, কপি করলাম। মানে একটা বড় বইয়ের ভিতরে ছোট্ট করে পড়ার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো আলাদা আলাদা করে নেওয়ার জন্য এটাও একটা এই যে কপি করলাম। দেখেন এইখানে জমা হচ্ছে, তাই না? এখন কন্ট্রোল এন এ চাপ দেওয়ার সাথে সাথে, কন্ট্রোল এন এ চাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা ডকুমেন্ট খুলবে, কিন্তু আপনার এই জিনিসগুলা লয়ে গেছে। এখন এখানে ক্লিক করে পেস্ট অল, এখানে যদি ক্লিক করেন দেখেন আমি যে জিনিসগুলো কপি করেছিলাম সবগুলো জিনিস পুরা বই থেকে ছোট্ট করে বানাতে পারলাম। এটা হলো আপনার ক্লিপবোর্ডের কাজ। ওকে? তো আমরা প্রজেক্ট 1 2 3 আই থিংক কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড কেন আপনারা 15 দিন নেবেন? জাস্ট জাস্ট আওয়ার 3 আওয়ার্স, 3 ঘন্টা। আপনি 3টা ঘন্টা যদি মনোযোগ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে। অথচ এই 3 ঘন্টার জন্য আমরা কি করি? আমরা ইউজ করি 15 দিন বা 1 মাস। ঠিক আছে? অনেক ইনস্টিটিউট আছে 1 মাস শিখায় মাইক্রোসফট ওয়ার্ড, 1 মাস, 2 মাস এক্সেল, আর 1 মাস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে? আমি কি করি? আমার থিওরি হচ্ছে যে যেটা ইজি জিনিস সেটা শর্টকাট শিখে ফেললে, তারপরে যেটা আমাদের অ্যাডভান্স লেভেল, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে সেটার দিকে আমরা ফোকাস দিব। বেসিক জিনিসটা আমরা মনে করেন আপনার 3 মাসের কোর্সে বেসিক জিনিসটা আমরা ম্যাক্সিমাম 15 দিনের কমপ্লিট করে ফেলবো, বাকি 2.5 মাস অ্যাডভান্সের পিছিয়ে ঘুরবো, যেটা দিয়ে আপনি আপনার ব্রেন ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, ইন ফিউচারে আপনি কিছু একটা হতে পারবেন। ওই দিকে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? সেজন্য আপনারা যদি অ্যাক্টিভ হন, আমার সাথে থাকেন, তাহলে আপনারা অনেক কিছু পাবেন। দ্যাটস ইট। সো দেখেন আমি প্রজেক্ট 3টা প্রজেক্ট 3 দিনের ক্লাস একটা ভিডিওতে কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন যারা নতুন স্টুডেন্ট, তারা তাদের জন্য ভালোই হবে, খারাপ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।